নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে। কোচবিহার শহরের ব্যবসায়ীদের ঘাট থেকে নেমেছে বাড়তি করের বোঝা, আর এই করের বোঝা নেমে যাওয়ায় খুশিতে শুক্রবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারে ক্রেতা বিক্রেতা ও পথচারীদের মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করেছেন কোচবিহার ব্যবসায়ী সমিতি। এই জয় তাদের দীর্ঘদিনের আন্দোলনের জয় বলেই কিন্তু জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিন উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন সহ অন্য সদস্যরা। বর্ধিত কর প্রত্যাহার করে কোচবিহার পুরসভার নবনিযুক্ত পুরপ্রধান দিলীপ সাহার নেতৃত্বাধীন পুর বোর্ড। দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে সেই ছবি যে একেবারে মিষ্টি বিতরণ কোচবিহার শহরের ব্যবসায়ীদের ঘাট থেকে নেমেছে বাড়তি করের বোঝা, আর এই করের বোঝা নেমে যাওয়াতে খুশিতে শুক্রবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারে ক্রেতা থেকে বিক্রেতা এবং পথচারীদের কিন্তু মিষ্টি খাইয়ে এই আনন্দ উদযাপন করছেন কোচবিহার ব্যবসায়ী সমিতি। এই জয় তাদের দীর্ঘদিনের আন্দোলনের জয় বলেই কিন্তু তারা জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন সহ অন্য সদস্যরাও। বর্ধিত কর প্রত্যাহার করে কোচবিহার পুরসভার নবনিযুক্ত পুরপ্রধান দিলীপ সাহার নেতৃত্বাধীন পুর বোর্ড। বৃহস্পতিবার কোচবিহার পুর ভবনে বোর্ড অব কাউন্সিলরদের মিটিং এর পর কাউন্সিলরদের যে মিটিং হয়েছে তারপরে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন পুরপ্রধান। বৃহস্পতিবার পুরপ্রধান দিলীপ সাহা জানিয়েছেন, বাজারে স্টল ট্রান্সফারের ক্ষেত্রে 100 স্কয়ার ফিটের জন্য পুরসভাকে দিতে হবে 40,000 টাকা, আর 100 স্কয়ার ফিটের ওপরে হলে 5% করে বাড়বে প্রতি স্কয়ার ফিটে। এছাড়াও দোকানঘরের ভাড়া হিসেবে নির্ধারিত হয়েছে মূল রাস্তার পাশে দোকানগুলিকে স্কয়ার ফিট প্রতি দিতে হবে 1.5 টাকা, এবং বাজারের ভেতরে যে দোকানগুলি সেই দোকানগুলিকে স্কয়ার ফিট প্রতি দিতে হবে 1 টাকা। এই সমস্ত কিছুই কিন্তু একেবারে জানিয়েছেন দিলীপ সাহা। তবে এদিন মতিলাল জৈন কি জানিয়েছেন? তিনি জানিয়েছেন তারা যে আন্দোলন শুরু করেছিলেন তাদের সেই আন্দোলন সফল হয়েছে। এই জয় শুধু তাদেরই নয়, পুরো শহরবাসীর বলেও কিন্তু জানিয়েছেন। পুরো শহরবাসীর জয় বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা প্রত্যেকে মিলে কিন্তু ক্রেতা থেকে বিক্রেতা পথচারী প্রত্যেককেই কিন্তু মিষ্টি মুখ করিয়েছেন। এরপর তারা সাংবাদিক বৈঠক করে সমস্ত সিদ্ধান্তের কথা বিস্তারিত জানাবেন বলেও কিন্তু জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন। কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনের মধ্যে আমাদের পূর্ণরূপে জয় হয়েছে। আমরা এই জয় শুধু আমাদের নয়, সারা কুচবিহার আপামর জনসাধারণ এবং কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির প্রত্যেকটা ব্যবসায়ী আজ খুব খুশি। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষকে রাস্তায় প্রত্যেকটা মানুষকে মিষ্টি বিতরণ করছি। এখানে যা এই রাস্তার মধ্যে থাকবে এখন আমরা যতটুকু পারি ততটুকু লোককে মিষ্টি মুখ করাবো। এরপরে আমরা একটা প্রেস কনফারেন্স করব। প্রেস কনফারেন্সে সম্পূর্ণ রূপে যে যে বিষয়ে আমাদের জয় হয়েছে এবং কি কি সিদ্ধান্ত পৌরসভা তুগলকিভাবে নিয়েছিল তার বিরুদ্ধে আমরা গত 3 বছর থেকে যে আন্দোলন করছিলাম সেই আন্দোলনে আমরা পূর্ণরূপে সফল হয়েছি, সেগুলো সব কিছু মানুষের কাছে তুলে ধরবো। এবং যে ট্যাক্স বৃদ্ধি থেকে আরম্ভ করে ট্রেড লাইসেন্স, তারপরে কনজারভেন্সি, তারপরে মিউটেশন, প্রত্যেকটা জিনিসে আমাদের সাথে বর্তমান পৌরসভার যে চেয়ারম্যান তার সাথে বসে একটা নেগোসিয়েশন হয়েছে এবং সেটা আমাদের মনঃপূত হয়েছে। এই আনন্দেই আমরা আজকে মানুষকে মিষ্টিমুখ করাচ্ছি।